হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ দেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আপনাদেরকে আমি ঝরঝরে খিচুড়ি রান্না করে দেখাবো। কম বেশি সবাই কিন্তু পারেন। আমি যারা পারেন না তাদের জন্য আমি কিন্তু আগেও ২টা ৩টে খিচুড়ি দিয়েছি। তো এবার আমি বাসমতি চালের খিচুড়ি রান্না করব। আগে আমি কালো জিরের পোলাও চাল দিয়ে রান্না করে দেখিয়েছি। তো আজকে ভাবলাম আমি বাসমতি চালের, আমিও কখনো রান্না করিনি সত্যি বলতে। আজকে আমি রান্না করব। তা চিকেন দিয়ে আমি এটাকে রান্না করার চিন্তা করলাম। তো ফার্মের মুরগি দিয়ে এটা আমি আজ রান্না করব। ফার্মের মুরগি কিন্তু অনেকে খেতে চায় না। তো আমি ভাবলাম যে আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই আপনারা ফার্মের মুরগি খেতে চাইবেন। তো আমি ফার্মের মুরগির হাড্ডি বাদে শুধু মাংস নিয়েছি ছোট ছোট পিস করে। এটা ছোট ছোট পিস করে নিয়ে একটাই কারণ যে ছোট ছোট পিস হলে খিচুড়ির মধ্যে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো টেস্ট হবে। এজন্য বড় বড় পিস দিলে খিচুড়ির মধ্যে একটা ভালো লাগে না। এজন্য আমি এখানে ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় পিসও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে তৈরি করছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই এভাবে করতে পারেন। তা যাই হোক, এখন আমি এই যে মুরগির মাংসটার ভিতরে আমি পানি কিন্তু ইউজ করিনি, যে মুরগির মাংস থেকে পানি ছেড়েছে সেগুলো দিয়েই আমি রান্না কষায় নিব। মাংসটা কষানোর পরে আমি এটাকে, দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। আরও 2 মিনিট একটু ভালো করে কষিয়ে যাতে তেলটা উপরে উঠে আসে তত পর্যন্ত কষায়। তা দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, একটুও পানি নাই, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে মুগের ডাল নিব। আমি মুসুরির ডাল দিয়ে রান্না করব না, মুগের ডাল নিয়ে 2 কাপের মতো। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে ডালটা। তা ভালো করে ভাজার পরে এটাকে আমি, দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। অবশ্যই কিন্তু ডালটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ডাল যখন ফুটে উঠবে তখন এটাকে আমি দিব। তা এটা ভালো করে ধুয়ে, ফোটার পরে ভালো করে ধুয়ে এটা পানি ঝাড়তে দিতে হবে। এপাশে আমি কিন্তু 2 মগের মতো, দেখুন এই মগের 2 মগের মতো বাসমতি চাল নিয়েছি আমি। তো নিয়ে এটাকেও আমি ধুয়ে পানি ঝেড়ে রাখবো একটা চাকনিতে। তো আমি চালটা ভালো করে ধুতে হবে, ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি সাদা তেল নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি একটা, কারণ আমি কিন্তু মাংসতে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে সামান্য সব মশলা ইউজ করতে হবে। তো এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে এর ভিতরে দেখুন এই অবস্থায় কিন্তু বাসমতি চালগুলো ঢেলে দিয়ে চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। এর ভিতরে কিন্তু আমি কিছু আলু দিব। আলু কিন্তু আমি মাংসের ভিতরে দিইনি, আমি এই চাল ভাজার মধ্যেই আলুটা দিয়ে ভেজে ফেলবো, কারণ ভাজার একটা ঘ্রাণ আসে, এজন্য আমি আলু এভাবেই দিয়েছি। এখন আমি ডালগুলো যে পানি ঝরিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে দিয়েছি। এখানে গাজর এবং মটরশুঁটি এগুলো সব দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিব। এখানে আমি এখন আদা, রসুন এবং কাঁচামরিচ এগুলো দিয়ে ওর সাথে ভেজে নেব, কারণ আদা রসুনের কিন্তু একটা গন্ধ আসে। এজন্য অবশ্যই আদা রসুনটা দিতে হবে এবং ঝাল, হলুদ, জিরা, ধনের গুঁড়া অল্প অল্প করে সব হাফ চামচের মতো করে দিয়েছি। দিয়ে এর ভিতরে আমি ভালো করে এগুলোকে ভেজে নিব। তো হয় কি, ভেজে নিলে একটা টেস্ট ভালো আসে। এজন্য দেখুন কালারটা কত সুন্দর এসেছে ভাজার পরেই। তো আমি রান্না করলে কতটা সুন্দরভাবে আমি জানি না। এখন আমি এর ভিতরে মাংসগুলো ভাজা হয়ে গেছে চাল, এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। তো আমি এখানে 12 কাপের মতো পানি নিয়েছি। পানি নিয়ে এখন একটু নেড়ে, ভালো করে নেড়ে এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। তা দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার পাতিল ভরে গেছে একদম, এতটা বেশি হয়েছে। দেখুন যে আলুটা দিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন এটা আমি 7 থেকে 10 মিনিট একদম মিডিয়াম আঁচ দিয়ে রেখে দিব। তা দেখুন 7 থেকে 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। কতটা ঝরঝরে আর দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে না কতটা সুন্দর হবে। এখন আমি ডিশে এটাকে তুলে নিব। দেখুন তুলে নিয়েছি। এখন এটাকে আমি সালাদ দিয়ে সাজিয়ে দিব। তো আমি সাজাচ্ছিলাম অন্যরকমের, আমার মেয়ে অন্যরকম সাজাতে বলল। যাই হোক, আমি জানি না আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।